নমস্কার বন্ধুরা। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু জিকের কোশ্চেন অ্যান্সার, যেগুলো আমি শর্টের মাধ্যমে শেয়ার করি, সেগুলো আমি আজকে একটা লং ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো তোমাদের এর মাধ্যমে সময়ও বাঁচবে আর বারবার স্ক্রল করে দেখতেও হবে না, তার জন্য আমি সেই উদ্দেশ্যে আমি এইটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো প্রথমে চলে যাব, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা দিয়ে একটি লাইক দিও। আর যদি কোনো কোশ্চেন অ্যান্সারের আর কোনো যদি সমস্যা থাকে বা কোনো কোশ্চেন অ্যান্সারে যদি ডাউট থাকে বা আমি যদি কোনোভাবে ভুল বলে থাকি, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। তাহলে প্রথম কোশ্চেনে চলে যাব। বিশ্বের সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি? বিশ্বের সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি? অপশান এ আফ্রিকা, অপশান বি ইউরোপ, অপশান সি এশিয়া, অপশান ডি অস্ট্রেলিয়া। তাহলে বিশ্বের সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এর মধ্যে কোনটা হবে? তাহলে সঠিক উত্তরটিতে আমরা চলে যাব। সঠিক উত্তরটি হচ্ছে এশিয়া, অপশান সি এশিয়া। কেননা এশিয়ায় আছে চীন, ভারত, ইন্দোনেশিয়া। বিশ্বের মোট জনসংখ্যা মানে পৃথিবীতে যত জনসংখ্যা আছে তার 60% এই এশিয়া মহাদেশে থাকে। তাহলে কোশ্চেনটা কি ছিল যে বিশ্বের সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি? সেটি হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ না অস্ট্রেলিয়া। তার মধ্যে সঠিক উত্তরটি হবে এশিয়া। সেকেন্ড কোশ্চেনে চলে যাব। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস করানো হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস করা হয়? যেই আইনটার মাধ্যমে এই কোনো যে ইংরেজ বিরোধী যে নাটক বা কোনো অনুষ্ঠান হতো সেটিকে আটকানো হতো, সেই নিয়ন্ত্রণ যেটা করার জন্য যে আইনটা পাস করানো হয়েছিল তাকে বলা হয় নাট্যাভিনয় আইন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস করা হয়? অপশান এ 1857, অপশান বি 1876, অপশান সি 1885, অপশান ডি 1905। তাহলে সঠিক উত্তরটি হবে 1876, অপশান বি। নাট্যাভিনয় আইন পাস করানো হয় 1876 সালে। ব্রিটিশ সরকার এই আইনে আনে যে মূলত জাতীয়তাবাদী বা ব্রিটিশ বিরোধী কোনো নাটক বন্ধ করার জন্য। কেন বন্ধ করতো? যে তখন থিয়েটার যেটা ছিল সেটা আন্দোলনের পাওয়ার হাউস ছিল, মানে আন্দোলন এখান থেকেই অনেকে করা শুরু করত। তাই লোকজনের মাধ্যমে এই যখনই ব্রিটিশ বিরোধী আইন যখনই নাটক যখনই চালু করতো কোনো সংস্থা বা কেউ যদি এই নাটক চালু করতো, তখন লোকজনরা ওই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন যে শুরু করেছিল ওটা থিয়েটার থেকেই শুরু করতো, তাই শাসকরা ঘাবড়ে গিয়েছিল। তাই সেন্সরশিপ বা লাইসেন্স নিষেধাজ্ঞা ফুল কর্পোরেট কন্ট্রোল চালু করে, মানে সম্পূর্ণ কন্ট্রোল ইংরেজদের হাতে থাকতো। তারা এই আইনের মাধ্যমেই তাদের কন্ট্রোল করতো যে কোন ধরনের নাটক চলবে, কোন ধরনের নাটক চলবে না। তারপরে অপশন সি, সরি, কোশ্চেন নম্বর সি। ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি? অপশন এ চিল্কা হ্রদ, অপশন বি কালনা হ্রদ, অপশন সি উলার হ্রদ, অপশন ডি লোকটাক হ্রদ। তাহলে সঠিক উত্তরটি হবে উলার হ্রদ। উলার হ্রদ হলো ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ। এটার অবস্থান কোথায়? জম্মু কাশ্মীরে। হান্টার শিক্ষা কমিশন গঠিত হয় কবে? হান্টার শিক্ষা কমিশন গঠিত হয় কবে? অপশন এ 1885, অপশন বি 1872, অপশন সি 1882, অপশন ডি 1861। তাহলে সঠিক উত্তরটি হবে 1882 সালে হান্টার কমিশন 1882 সালে হয়। ভাইসরয় লর্ড রিপনের আমলে এই কমিশন বসে। উদ্দেশ্য কি ছিল? প্রাথমিক শিক্ষা উন্নয়ন, বিশেষ করে প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্যই এই আইনটাকে, এই শিক্ষা কমিশনকে গঠিত করা হয়েছিল 1882 সালে। ভারতের সংবিধানের কোশ্চেন নাম্বার 5। ভারতের সংবিধানে কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? সাম্য বা ইকুয়ালিটির অধিকারের কথা বলা হয়েছে? অপশন এ 12 থেকে 14, অপশন বি 14 থেকে 18, অপশন সি 20 থেকে 24, অপশন ডি 10 থেকে 13। সঠিক উত্তরটি হবে অপশন বি 14 থেকে 18। 14 থেকে 18-র মধ্যেই সংবিধানের, আর 14 থেকে 18 পর্যন্ত হলো সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি। এগুলোর মধ্যে কি কি আছে? ধারা নম্বর 14-তে আছে আইনের দৃষ্টিতে সমতা। ধারা নম্বর 15-তে আছে বর্ণ, ধর্ম, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ, মানে ভেদাভেদ করা যাবে না। ধারা নম্বর 16-তে আছে সরকারি চাকরিতে সমান সুযোগ, যেটা এখন হয়তো বিলুপ হয়ে গেছে অনেকটা। ধারা নম্বর 17 আছে অস্পৃশ্যতা বিলোপ। ধারা নম্বর 18-তে আছে উপাধি বা টাইটেল বিলোপ। ঠিক আছে, এবারে কোশ্চেন নাম্বার 6-এ চলে যাব। শিলালিপি অধ্যয়নকে কি বলা হয়? শিলালিপি অধ্যয়নকে কি বলা হয়? অপশন এ ইকোলজি, অপশন বি আর্কিওলজি, অপশন সি সোশিওলজি, অপশন ডি এপিগ্রাফি। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি এপিগ্রাফি। সঠিক উত্তরটি হবে অপশন বি এপিগ্রাফি। এই যে এপিগ্রাফি,
এপিগ্রাফি বা শিলালিপি এর অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি। মানে প্রাচীন রাজারা যারা ছিল তারা দানপত্র বা বিজয়গাথা যাই পেত, যাই করতো বা ফরমান দানপত্র যাই ছিল সবই শিলায় খোদাই করা থাকতো। ইতিহাসে যেটা আমরা পড়ি সেটা কাগজে লেখা আছে, কিন্তু প্রমাণ হিসাবে রেখে গেছে পাথরে। পাথরে যেটা লেখা হতো সেটাই এপিগ্রাফি। কোশ্চেন নম্বর 7, ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? অপশন এ গঙ্গা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি সিন্ধু, অপশন ডি গোদাবরী। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? অপশন এ গঙ্গা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি সিন্ধু, অপশন ডি গোদাবরী। তো সঠিক উত্তরটি হবে অপশন এ গঙ্গা। গঙ্গা নদীর অববাহিকা হলো ভারতের বৃহত্তম নদী অববাহিকা। উত্তর ভারতের বিশাল অংশ যেমন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এগুলোর মধ্যে দিয়ে এই নদীটা বয়ে গেছে। কৃষি, জনসংখ্যা, সভ্যতা সবকিছু এই কেন্দ্রবিন্দু করেই এই অববাহিকার পাশেই এই কৃষি, জনসংখ্যা এবং সভ্যতা গড়ে উঠেছে। সবচেয়ে বড় অববাহিকা গঙ্গা, আর সবচেয়ে লম্বা নদীও ভারতে গঙ্গাই। কোশ্চেন নম্বর 8, ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি মুখ্যমন্ত্রী, অপশন ডি লোকসভা। তাহলে ভারতের রাজ্যপালকে, রাজ্যের রাজ্যপালকে, যে প্রতিটা রাজ্যের যে রাজ্যপাল হয় তাকে নিয়োগ কে করেন? সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতি। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপালকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। তবে বাস্তবে কেন্দ্রীয় থেকে কেন্দ্রীয় সরকার যিনি থাকেন, কেন্দ্রীয় যে পার্টি থাকে বা যে সরকার থাকে সেই সরকার থেকে সুপারিশ আসে, কিন্তু অফিসিয়ালি সাইন যে যিনি করেন উনি হলেন রাষ্ট্রপতি। কোশ্চেন নম্বর 9, তড়িৎ প্রবাহের এককে কি বলা হয়? ওয়াট, ভোল্টেজ, অ্যাম্পিয়ার না হেনরি? তড়িৎ প্রবাহের এককে কি বলা হয়? অপশন এ ওয়াট, অপশন বি ভোল্ট, অপশন সি অ্যাম্পিয়ার, অপশন ডি হেনরি। সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মানে 1 সেকেন্ডে কত চার্জ প্রবাহিত হচ্ছে, এই প্রবাহ মাত্রা স্ট্যান্ডার্ড ইউনিট হলো অ্যাম্পিয়ার। বা অনেকে দেখবে ওখানে ব্যাকেট দিয়ে ছোট বড় হাতের এ লেখা থাকে।